আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে ডিম দিয়ে একদমই সম্পূর্ণ নতুন স্বাদে একটি রেসিপি তৈরি করে দেখাবো। তার জন্য আপনারা আমার এই ভিডিওটা পুরোটাই দেখতে থাকুন। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে 2টি ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলো আগে পিচ পিচ করে কেটে নিব। আমি এখানে একটি ডিমে 4 ভাগ করেছি। আপনারা 2 ভাগও করতে পারেন, আবার আস্তও রাখতে পারেন। এভাবে করে ছোট ছোট করে পিচ করে কেটে নিব। এরপর একটি বোলে নিয়ে নিব 4টি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা একটু মিহি করে কুচিয়ে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিব 3-4টি কাঁচামরিচ কুচি, কিছুটা ধনেপাতা কুচি, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। আমি একটু ঝালঝাল করে বানিয়েছি, আপনারা এটি কম দিতে পারেন। আরও দিব সামান্য একটু ভাজা জিরার গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া, হাফ চা চামচ লবণ, 1 চা চামচ আদা রসুন বাটা। এরপর সব কিছু হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। এটিকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এটি মাখানোর পর দেখবেন পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। তারপর এর মধ্যে হাফ কাপ বেসন দিয়ে দিব। এরপর হাত দিয়ে সব কিছু একসঙ্গে মেখে নিব। এটি মেখে নেওয়ার পর যদি অনেক বেশি ড্রাই মনে হয় তাহলে সামান্য একটু পানি অ্যাড করতে পারেন। এরপর এটিকে খুব ভালোভাবে মেখে নিব। এটি খুব বেশি নরম করে মাখানো যাবে না, তাহলে এটি তৈরি করতে অসুবিধা হবে। মাখানো কমপ্লিট হয়ে গেলে হাতটা একটু ধুয়ে নিব। এরপর এর থেকে একটু হাতে নিয়ে চ্যাপটা করে ছড়িয়ে নিব। তারপর এক টুকরা ডিমের স্লাইস দিয়ে চারপাশ থেকে পেঁয়াজের মিশ্রণটা উঠিয়ে চপের শেপ বানিয়ে নিব। এভাবে করে সবগুলো বানিয়ে নিতে হবে। তারপর এগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিব। তেলটা গরম হলে ডিমের পেঁয়াজগুলো এক এক করে তেলে দিয়ে দিব। এটি ভাজার সময় চুলার আঁচটা খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে ভাজতে হবে। বেশি আঁচে ভাজলে খুব দ্রুত উপরে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এটি যখন গোল্ডেন কালার হয়ে আসবে তখন তেল থেকে তুলে নিব। এটি গরম গরম টমেটো সস দিয়ে খেয়ে দেখবেন এত বেশি মজা লাগে, না খেলে বিশ্বাস করবেন না। তার জন্য বাসায় বানিয়ে খেতে হবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অল বাটনে একটা ক্লিক করে রাখবেন। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আজকে এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।